বাংলার কি বললে? দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত দিয়ে ধরিয়া টিপা টিপি করিয়া। ছি, এটা কি বলছো তুমি? এই ভালো পড়া এটা কোনো পড়া হলো? স্যার আসলে কবা, তারপর বাংলাতে বুঝাই দেবো। দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত দিয়ে ধরিয়া টিপা টিপি করিয়া। টিপা টিপি করিয়া। টেপে যখন কি? টেপে যখন কিভাবে টিপবে? টেপে যখন টিপে যখন নরম হয় তখন, নরম হয় তখন, নরম হয় যখন, নরম হয় যখন, গরম করে তখন, গরম করে তখন, গরম করে যখন এই ভেতরে ঢোকায় দেয় তখন। ছি, তুমি বাজে কেন? Sit down, please. আপা আজকে আমাদের হ্যালো জন্টু, স্কুলে এসে দুষ্টুমি করা হচ্ছে? না স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপা কিন্তু ভর্তি করে নেওয়া লাগবে। কি হয়েছে? আপা কিন্তু ভর্তি করে নেওয়া লাগবে। কথা কম বলো। হুজুরে কইছে, কি হয়েছে? হুজুরে কইছে ভর্তি করে নিয়ে না। আচ্ছা, ভর্তি করে তো আগেই না হয়েছে। আমি তো তোমার হুজুরের বেতনভুক্ত কর্মচারী। আচ্ছা ঠিক আছে, মোবাইল করছিল হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনলাইনে। আচ্ছা, এই মেয়ে, আপা অনলাইনে কে শোন? কয় দিতে বলে। এই তুমি এখানে বসো, এদিকে বসো, ও স্যার, বসো। স্যার হ্যালো জন্টু, বসো। সত্যি কইছেন অনলাইনে কয় দিছে আপনি? আচ্ছা, আচ্ছা আর কম না। এত কথা বলো কেন? না কম। এই তোমাদের সবার পড়া হয়েছে? আপা জি, বসেন, স্যার। sit down, please. এই তুমি এদিকে এসো তো। না তো, এই স্যার, এখানে দাঁড়াও। বলো তোমার পড়াটা বলো তো। স্যার আমার পড়াটা হচ্ছে ওই যে স্যার দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত দিয়ে ধরিয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করিয়া টিপে যখন নরম হয় তখন, নরম হয় যখন কাম হয় তখন। এই পড়া তোমাকে দিয়েছে? স্যার লেলপু দিয়েছে। এটা কি স্কুলে পড়ো? স্যার লেলপু দিয়েছে তো। কে রে? হ্যাঁ? কেডা? হ্যালো জন্টু, হ্যালো জন্টু, কে? আপনাকে না তো মোবাইলে করছিলাম। এদিকে এসো। কে? এই মেয়েটাকে পড়া দিয়েছে কে? এই নাই কে না আপনার মেয়ে মেয়ে। কে দিয়েছে? Shut up! কে দিয়েছে পড়া? আমি দিয়েছি স্যার। কি পড়া দিয়েছো? এবার দুই হাতে ধরিয়া তারপর টিপা টিপি করিয়া তারপর টেপে যখন তারপরে মানে আছে স্যার, এর অর্থ কি? মানে আছে স্যার। এর অর্থ তাড়াতাড়ি বলো, নইলে পিঠের সাম তুলে ফেলবো। বলো। Sit down, please, আচ্ছা, স্যার। তুমি এদিকে এসো। স্যার এই যে এখানে এসো। এখানে এবার বলো। স্যার ওরা মানে কিছু জানেন? ওই সকালবেলা নাস্তা খাবার গেছি তো দোকানে, নাস্তা? যা দেখি আটা নিল, বুঝছেন? আটা? একটু পানি দিল আগে, তোমাকে বলছি গামলার মধ্যে পানি দিল। তারপর? পানি বুঝেন, হ্যাঁ, একটু বলেছি। লবণ দিল, ধরাস করে একটু মাল ফেলে দিল, মানে তেল 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 দিয়ে তারপর আটা দিয়ে তাহলে দুই হাতে নাড়িচ্ছে, নাড়িচ্ছে যতই তত নরম হচ্ছে, যতই টিপিচ্ছি বেশি করে দিচ্ছে, তো যখন টিপা আরম্ভ করে দিচ্ছে তখন তো একটা নরম হচ্ছে স্যার। সেরকম হয়ে গেল, একের মনে করেন সাদা ছিল, ভিজে দলামলা হয় সরবতটা লেগে গেছে গোল গোল। তারপর বুঝছেন? আপনিও যে সকালবেলা করছেন এই আমাকে একটা পরোটা দাও, আমিও যা করছি এই আমাকে একটা পরোটা দাও, এখন ওটা তো নরম হয়ে গেল, ঠিক আছে? তারপর? পরোটা বানা গরম করে তখন আচ্ছা, কড়াইয়ের উপর দিয়ে গরম করে যখন জি। আপনিও সিরিয়া ভিতরে দিচ্ছেন 22 নাম্বার গোডাউনে। সেই জন্য বলেছে দুই হাতে ধরে টেপে টেপে করে টিপে যখন নরম হয় তখন, নরম হয় যখন, গরম করে তখন, গরম করে তখন ভিতরে ঢুকায় দেয় তখন। আচ্ছা। মাস্টার মশাই বাড়িতে আছেন? কে? স্কুলে সিট নাই। তোমাকে ডেকেছে না আমাকে ডেকেছে? আপনি তো মাস্টার স্যার। আসুন। আরে আরে কাকিমা যে মাস্টার সাহেবের স্ত্রী নাকি? না না, মাসিমা আপনি বিয়ে হলো কোন দিন? এটা নেন বড় বাপ। হ্যালো, আচ্ছা বলো কি জন্য এসেছো? এসেছি আমার বোন Hello, পুত্রকে check. ভর্তি করতে। আমার স্কুলে ভর্তি ফি এবং মাসিক বেতন সম্বন্ধে তোমার জানা আছে? না, আমার জানা নাই, আপনি বলুন। স্কুলের মাসিক বেতন হলো 20 টাকা, ভর্তি ফি 30 টাকা, সর্বমোট 50 টাকা দিতে হবে। ঠিক আছে, কালকে আমি রহিমের কাছে পাঠিয়ে দেব। ও, তাও ও, বাকি। মাসিমা, আচ্ছা ঠিক আছে। থাকো রহিম। আপনার বোন পুত্রের নাম কি? আমার বোন পুত্রের নাম রহিম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ও আসতে পারেন। মাসিমা, আপনার না স্বামী না?
কোত্থেকে এই, হ্যাঁ? আমার আলে বন্ধু- জন্টু ও না জিজ্ঞেস আলে জন্টু ও মাসিমা আমার 200 টাকা এদিকে এসো। দিন। আচ্ছা শোনো হ্যালো আলে জন্টু আই এম রেডি। আজকে আমাদের স্কুলে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছে। নাম জানো কি স্যার? ওনার নাম হলো আব্দুর রহিম। কি? আব্দুর রহিম। এই, আচ্ছা শোনো আব্দুল রহিম। নাম মনে হচ্ছে আব্দুল রহিম। আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল রহিম। কি বললে? মোহাম্মদ আব্দুল রহিম। ঠিক আছে ওখানে বসো। আমার ভাষা ক্লিয়ার। ওখানে বসতে বলেছি। উচ্চ No talk. ডগ ডগ চ্যালেঞ্জ। আই এম ডগ চ্যালেঞ্জ। আচ্ছা শোনো নো ডগ কেন? আজকে তোমাদের আমি একটা মৌখিক প্রশ্ন করব। তাজেল জি স্যার। এই ভিটামিন খেলেছে আবার আজকে আপেল ভর্তা। আমি তোমার সঙ্গে কথা বলছি না, তোমাকে যখন প্রশ্ন করব। হ্যাঁ আচ্ছা তাজেল জি স্যার। তোমাকে একটা মৌখিক প্রশ্ন করি। আচ্ছা তুমি বলো তো এই পৃথিবীতে মুসলমান শাস্ত্রে সবচেয়ে সতী নারী কে? স্যার আমি এটা বলতে পারবো না। বলতে পারবে না? না স্যার। আচ্ছা বসো। রহিম জি স্যার। নেক্সট কল। তুমি দেখে এসো তো। হ্যালো আপা ভিটামিন খাবেন? আচ্ছা তুমি বলো তো লস ভিটামিন খেতে হিন্দু শাস্ত্রে, পারেন না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হিন্দু শাস্ত্রে সবচেয়ে সতী নারী কে এবং নাম কি? স্যার সীতা। সীতা। আমি আচ্ছা জানি। সীতার অপর নাম জানো কি? জানকী। হ্যাঁ জানকী। বাহ খুব সুন্দর, সুন্দর উত্তর হয়েছে। আশা করি অদূর ভবিষ্যতে লেখাপড়া তুমি অনেক বড় হবে। আচ্ছা তাজেল বলুন স্যার। তুমি বাতিসা জাতি, তোমাকে বেশি কিছু বলার অধিকার আমার নেই। তথাপিও আমি যেহেতু তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী এবং তারই নির্দেশে এই স্কুল পরিচালনা করছি, স্কুলে যারা আসে হ্যাঁ। তাদেরকে লেখাপড়া অর্জন করার জন্য আসে। আপনি তো আর জানেন তুমি না। যদি এমনি ভাবেই স্কুলে হ্যাঁ। এসে কোনো একটি দিন একটি প্রশ্নের জবাব দিতে না পারো, হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ এর চেয়ে স্কুলে হ্যাঁ না আসাটাই তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ আর যদি আসো হ্যাঁ সুন্দর সুষ্ঠুভাবে লেখাপড়া শিখে হ্যাঁ। তারপর স্কুলে আসবে। রহিম তুমিও রীতিমতো স্কুলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। যাও আজকের মতো স্কুল এখানে ছুটি। যদি সুন্দরী একটা বউ পাইতাম দেবানিস আমি তারে ভালোবাসিতাম, আয়না করে বুকে রাখিতাম, বেশি রাতে মনের কথা বলিতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইলো না, জ্বালাইয়া গেলাম মনের নিভাইয়া। মাস্টার সাহেব আপনি কেশবটা হাতে করে নিয়ে এসে কিছুই বসুন। হ্যালো